হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসী স্বপ্ন নামক শপটা থেকে আমি আমার মার জন্য, বাবার জন্য অর্ডার দিয়েছিলাম। দেখেন আপনারা কাহিনী। স্যার ড্র করা হবে হচ্ছে কি আপনার লটারি সিস্টেমে, সবগুলা টোকেন দিয়ে ড্র করা হবে ওকে, তাহলে ভাই একটু 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি পাবেন। আচ্ছা যাক, তাহলে দেখা যাক কি করব, দেখি ওকে। এই যে আমি এটা কনফার্ম করছি গাইস, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে এই পাঞ্জাবিটার লেসটা, এই যে দেখেন শাড়িটার ভিতরে যে দুইটা কালার আছে না, দুইটা কালার যে কোনো একটা কালার। আরেকটা কথা, এই যে এটার ভিতরে যে মহিলার নামাজ পড়ে মাথায় দিয়া বডি ঢাইকা, এটার নাম জানি কি, যে সাইডের ভিতরে দেখা যাইতেছে কিন্তু ভিডিওতে তো। স্যার একটা হিজাব স্যার, ওটা হলো হিজাব। আপনি কি বলছেন আমি কিন্তু সঠিক বুঝতে পারি নাই স্যার। আমি বলছিলাম পাঞ্জাবিটা সাদা যেরকম আছে এরকম এই কাজটা আছে না, অন্য কালারের হবে না স্যার। স্যার অন্য রকম কোনো পাঞ্জাবি হবে না, এগুলাই হবে সাদা। কিসের যায় নামাজটা কোন দেশে, যদি একটু জানাবেন। শাড়িটা কি? স্যার শাড়ি হলো সুতি জামদানি শাড়ি, আর জায়নামাজটা হলো মেড ইন তুর্কি। ওকে, দেখেন আমি গাইস আমি অর্ডার কনফার্ম করছি সৌদি আরব থেকে। হ্যাঁ, তারপরে তারা অর্ডার দেওয়ার পর আমি বলছিলাম আমার এই পিকটা দিয়া বাবা মার জন্য। তার ভিতরে হলো এই পারলে কলারের কাজটা শাড়িটার সাথে একটু ম্যাচিং করে দিয়েন। দেখেন তসবি দুইটা আছে না, তসবি দুইটা দুই কালার দিয়ে যে ডায়মন্ডের পুঁতিগুলো আছে না, ডায়মন্ড হবে। আর যে রিসিভ করবে তার নামটা এখানে উল্লেখ করে নাই, তার নাম তাকে বলে দিব আমার বাবা আর এটার ভিতরে একটা চিরকুট দিয়ে দিবেন আমার ছবি বসায় উপরে, সুন্দরভাবে মামাবার জন্য। দেখেন আমি কনফার্ম করে গাইস, তারপরে চিরকোডের বলছি। ছবিটা মাঝখানে বসে যদি পারেন, কুপন তো দিবেনই, কুপন। জি জি, অবশ্যই আপনাকে চিরকুট দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনার এই পিক দিয়ে হচ্ছে কি পিকের উপর কিছু মা বাবার জন্য চিরকুট তো দিবেন, ঠিক আছে। স্যার টিকিটটা শাড়ির ভিতরেই দেওয়া থাকবে স্যার। আমি বলি শোনেন, মার জন্য বাড়াইতেছি যেহেতু বিদেশে থেকে, বাসায় সবকিছু বুঝে রাখছি, সমস্যা নেই। তো রেডি করে প্যাকেজটা রেডি করে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ভাই। স্যার আপনার পার্সেলটা অলরেডি চলে গেছে স্যার, বুঝতে পারছেন? এটা কাল পরশু পেয়ে যাবেন। কাল পরশু পাওয়া তো কোনো ব্যাপার না, আমি তো আপনাকে বলছিলাম যে পার্সেল যখন সাজাইবেন তখন আমাকে পিক দিতে, এটা তো দেন নেই ভাই। স্যার আমরা এক জায়গায় থেকে অর্ডার কনফার্ম করি আর অন্য সেক্টর থেকে আমাদের প্যাকেজিং গুলো করা হয়। আমি আমার চাপের কারণে আমি ওই পাশে যাইতে পারি নাই স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি যেরকম চাইছিলেন আমি ওরকমই পাঠানো হয়েছে। যে রিসিভ করবে তাকে বলবেন চেক করে নিতে, সমস্যা নেই। এটা হলো কি আমার কনফার্ম করা অর্ডার। দেখেন শাড়িটা আপনারা, আর স্কার্ফটা, হিজাবটা শাড়িটার দিকে তাকান সকলে গাইস। তারপরে দেখেন টিকেটটা দেন নাই কেন? লটারির যে টিকেট ওমরার প্যাকেজে পাবে ফ্রিজ পুরিস, এই টিকেটটা দেন নাই। তারপরে আমি বলছিলাম আমার পিকটা দিয়ে আমার একটা লেখা দিবেন বাবা আমার জন্য, এটিও এই যে দেখেন গাইস, আপনারা সবাই দেখেন একটু জানাবেন। এই শাড়িটা কি ওই শাড়ির স্যার মতো? টিকিটটা দেখেন শাড়ির ভিতরে দেওয়া আছে, শাড়ি। এই যে দেখেন তারা দিছে, তাদের কাহিনী দেখেন। তারপরে এগুলো তো হইলো, আমি বলছি এখন আমাকে তারা এই যে হিজাবটা দেখেন গাইস, হিজাবটার কালার, এটা কি কোনো কালার হলো ম্যাচিং করা? এই হলুদ কালারের এই হিজাবও আমি দেইনি, ওকে। এগুলো আমি বলার পরে তারপরে দেখেন কি আপনি প্রথমে বলছেন টোকেন পান না, এখন আবার টোকেনের ইয়ে দিলেন। স্যার এখন যদি আপনি আমার সাথে কথা বলেন কোনো সমাধান পাবেন না, বুঝতে পারছেন? আপনি দয়া করে কালকে একটা মেসেজ দিবেন আপনার শাড়িটা চেঞ্জ করে দেওয়া। সেম এই প্রোডাক্টটাই লাগবে, এরকমই লাগবে, তো শাড়ি না হিজাবও। আপনি আমারে এই প্রোডাক্টটা পাঠাইবেন পুরোটা, ওই প্রোডাক্টটা নিয়ে আসতে বলবেন, শেষ। বুঝছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? তারা আমার ভয়েসেরও গাইস অ্যান্সার দিতে চায় না। করবেন না নাকি? এখন প্রবাসী সব এরকম একটা শপ হয়ে গেছে। বিশ্বাসের সহিত বাবা মার জন্য ঈদের শপিং ভাই পাঠাইছিলাম। আপনাকে তো ভয়েস দিতেছে, অ্যানসার দিতেছে না। যদি না কোনো করেন তাহলে সেটাও জানাইতে পারেন, সমস্যা নেই। পরে দেখি। স্যার আপনাকে কি সমাধান দেব, মানে আপনি কি করতে চাচ্ছেন একটু জানাবেন? শাড়ি তো সেমই আছে স্যার। তারা বলতেছে সেম গাইস, মানে আপনারা কি দেখছেন সমস্যা হয়েছে একটু শাড়িটা বলবেন? এটা সেম। এই দেখেন গাড়িটা, শাড়িটা আবার
সে বলতেছে ও এখন সেমই আপনি আছে। বলতেছেন সকালে যে কি সমস্যা হইতেছে আপনি বলবেন, আপনার তো ঠিকই আছে। আপনি কিভাবে দেখতেছেন যে ঠিক শাড়ি? আপনি কোথায় দেখতেছেন? আপনি এটা ভালো করে দেখেন, আমি যেটা আপনাকে কনফার্ম করছি অর্ডার। ওকে, আপনি আমাকে ছাপার শাড়ি দিয়েছেন, আপনি ওটা শাড়ি ভাই আপনার অর্ডারটা আমি নিয়েছিলাম, বুঝতে পারছেন? আপনি শুধু শুধু গরম দেখাবেন না, হ্যাঁ? আপনার অর্ডারটা আমি নিয়েছিলাম, অন্যজন কথা বলেছে, রিপ্লাই দিয়েছিল, এখন আমি দেখেন গাইস আমার শাড়ির অবস্থা। এই শাড়িটা কি ওইটা কখনোই হবে? আমি দেখাইতেছি আমার ভাই যে পাঠাইছে ছবি পরে। একটু ওয়েট করেন সবাই। তারপরে কি ম্যাচিং করেন, আপনার কোনটা কোনটা সেম আছে, সেম টু সেম আপনি কোথায় পেতেছেন ম্যাচিং করেন। ভাই বললাম তো, ছবিতে আর বাস্তবে একরকম দেখা যাবে না, বুঝতে পারছেন? হালকা হলেও একটু হলেও অন্যরকম হবে। তারপরে শোনেন, স্যার সবকিছু সেম দেওয়া যায় না, হিজাবের কালারটা চেঞ্জ হয়েছে আর লুঙ্গির কালারটা হয়তো চেঞ্জ হয়েছে, যে প্রতিদিন 1-200 পার্সেল গেলে সেম টু সেম দেওয়া যায় না, বুঝতে পারছেন? এক ডিজাইন অত থাকে না, একটু চেঞ্জ হবেই। না এটা তো কোনো কথা না, আপনার ডিজাইন থাকবে না, আপনার কালার থাকবে না, ওটা আমার দেখার কোনো বিষয় না। আপনি তাহলে অর্ডার ক্যান্সেল করতে পারেন, আপনি অর্ডার কনফার্ম করার কোনো ইয়া নেই। ওকে, আমি অর্ডার দিচ্ছি, আপনার কাছে নাই, আপনি ক্যান্সেল করে দেন, আমার ওটাই লাগবে। কাজটা করা দেখেন, আপনি এই শাড়িটার, ওইটা নরমাল শাড়ি, আমার মায় ধরছে, আর সাথে সাথে বলতেছে জীবনে এই শাড়ি পরি না, আমি এখন পরবো কেন এই শাড়ি? জামদামি শাড়ি দিছেন আপনি, হ্যাঁ জামদামি, আপনি আমাকে শিখাইবেন। আচ্ছা ভাই, আমি জানি না ওই প্রোডাক্টটাই না, আমাকে আমি যেটা ছবি দিছি এটা দিতেই হবে। কিভাবে দিবেন আমি এত কিছু জানি না, আপনার অর্ডার নিছেন তো এটা আমার কাছ থেকে। আরে ভাই, আচ্ছা ভাই, আমি জানি না ওই প্রোডাক্টটাই না, আমাকে আমি ভাই আপনাকে তো ওইটাই দেওয়া হয়েছে ভাই, কাজটাও তো সেমই আছে ভাই, ভালো করে দেখেন তো ভাই, সবই সেম আছে ভাই। স্যার অন্যটা এখন আর দেওয়ার কোনো ইয়া নাই, মানে আপনার সেম টু সেম ওইটা যদি থাকতোই তাহলে তো ওটা দিয়েই দিতাম। গাইস আপনারা দেখেন সবাই, এটা কি আমার সেম টু সেম আছে? কখনো এই শাড়িটার দিকে তাকান, এই যে হিজাব কর্নারে যেটা, এটা হলো হিজাব। আর এই যে দেখেন শাড়িটা আমার আম্মুর শাড়িটা সেম কালার, সেম সব কিছু আমি চাইছিলাম। আব্বার লুঙ্গি, আব্বার এগুলো নিয়ে ততটা মাথা ব্যথা নাই, কারণ মাকেই না সবচেয়ে বেশি। আব্বার প্রচুর আছে, আব্বার পাঞ্জাবি তত একটা পরে না, তারপরও সমস্যা নেই। কিন্তু মাঠটা দেখেন, তারা বলতেছে এই শাড়িটা নাকি সেম টু সেম। ওকে দাঁড়ান গাইস, আমি দেখাইতেছি। আমার ভাই যে আমাকে ইয়া দিছিল, ওয়েট এন্ড সি, আমার ভাই যে কালকে রাতে আমাকে পাঠাইছে এগুলো, তো আমি এটা ছবি দিছিলাম আমার ভাইকে দেখার জন্য। দেখেন গাইস, তারা আমাকে হিজাবের ছবি দিচ্ছে, হিজাবের কালার কি মিলে না। ওকে ওয়েট এন্ড সি, দাঁড়ান দেখেন, এটা হলো বাবার লুঙ্গি, এটা বাবার লুঙ্গি। ওকে, তারপরে বাবার তসবি, এটা হলো গিয়ে জায়নামাজ। এই যে গাইস, এটা হলো গিয়ে মার শাড়ি। দেখেন তো গাইস, মার শাড়িটা কি সেম আছে কি না? তারা এখন আমাকে বলতেছে মার শাড়িটা নাকি সেম আছে। ওকে, সমস্যা নেই, দেখেন। ওকে, দেখি কি ভয়েস দিল বাসি সব থেকে। স্যার একটা ডিজাইন সেম টু সেম আছে, যেটা ফুলের মতো, ওটা সেম টু সেম, একদম 100% সেম টু সেম, ছবির জন্য আর বাস্তব জন্য ওরকম দেখা যাচ্ছে, আর কালারটাও ওরকম দেখা যাচ্ছে ছবিতে জন্য, বুঝতে পারছেন? আর হলো যে চার কোনা যে ঘরের মতো যেটা, ওইটা হালকা একটু ডিফারেন্ট আছে, হালকা।